কোয়েল পাখির ডিম ভাঙতে গিয়ে ডিমটা এসে পড়লো একদম মুখের উপরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাসায় একা থাকায় সেহরিতে কি রান্না করে খেলাম। ঘড়িতে যখন সময় রাত 2:30 তখন আমার ঘুম ভেঙে যায়, কজ ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল। আর এত রাতে উঠে পড়েছি সেহরিতে খাবার রান্না করার জন্য। ফার্স্টে এখানে আমি আলুগুলোকে কেটে নিলাম, এন্ড আলুগুলোকে কেটে নিয়ে আমি এখানে চাল ধুয়ে নিচ্ছিলাম, কজ চালের সাথে আলুগুলোকে দিব সেদ্ধ করার জন্য। আমি যেহেতু এখানে আলু ভর্তাও করব, যার কারণে আলুগুলোকে আলাদা করে সেদ্ধ না করে ভাতের সঙ্গে দিলাম, যেন একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। রাইস কুকারে ভাতটা উঠিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছিলাম আলু ভর্তা প্লাস ডিম ভাজা করার জন্য। এই কাঁচা ঘুমালা চোখে রান্না করতে যে কি পরিমাণে কষ্ট হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। আমি জীবনেও সেহরিতে রান্না করিনি, এই লাইফের ফার্স্ট টাইম আজকে রান্না করতেছি। তেল দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে ব্রাউন কালারের মতো করে ভেজে নিব ভর্তা করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ ভাঙা হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেঙে নিচ্ছিলাম। এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি আর সাথে নিয়েছিলাম 2টা কোয়েল পাখির ডিম। আর কোয়েল পাখির ডিম ভাঙতে গিয়ে দেখেন কি হলো, মানে পুরোটা আমার মুখের উপরে এসে পড়ছে। কোন রকমের চোখ মুখ বন্ধ করে ডিমটা ভেঙে নিয়ে চলে গেলাম মুখ ওয়াশ করার জন্য। আর আপনারা তো অনেকেই জানেন আমি কোয়েল পাখি পালন করতেছি, আর কোয়েল পাখিগুলো প্রতিদিনই ডিম দিচ্ছে কম বেশি করে, তাই আর কি এখানে মুরগির ডিমের সাথে কোয়েল পাখির ডিমটাও অ্যাড করে দিলাম। ডিম ভাজার জন্য আলাদা করে আর মরিচ পেঁয়াজ কাটিনি, খুবই আলসা লাগতেছিল। আমি যে পেঁয়াজ মরিচগুলো ভেজে রাখছিলাম ওইখান থেকে অল্প একটু উঠায় নিয়ে ডিমের সাথে মিক্স করে লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর ডিমটাও মোটামুটি বড় হয়েছে, একদম পুরো ফ্রাই প্যান জুড়ে হয়েছিল। তো আমি এটা ভালো করে ভেজে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে এখানে কিছু সালাদ কেটে নিয়েছিলাম। এখানে শসা আর গাজর নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে এই গাজর আর শসাটাকে সার্কেলের মতো করে কেটে নিব। আমি ট্রাই করছি ঝটপট যেটা রান্না করা যায় আর কি। আর সেহেরির সময় খুব একটা বেশি খাওয়াও যায় না, যার কারণে আর বেশি কিছু রান্না করিনি। এদিকে এগুলো করতে করতে দেখি ভাতটাও হয়ে গেছে। আর ভাতের মধ্যে আমি আলু দিয়েছিলাম, এখন আলুগুলোকে বের করে নিব। এক এক করে সবগুলো আলু বের করে নিলাম। আর আলু থেকে এখন ভাতটাকে ছাড়িয়ে দিব। আলুগুলো প্রচুর পরিমাণে গরম ছিল, কজ মাত্রই হচ্ছে রাইস কুকার থেকে নামাইছি। হাত দিয়ে যে ভর্তা করব মানে সেটাও আর কি পসিবল হচ্ছিল না। তো যাই হোক, একটু ঠান্ডা হওয়ার পর যে পেঁয়াজ আর মরিচটা ভেজে রাখছিলাম ওইটার সাথে এখন আলুটাকে মিক্স করে এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে লবণ আর হচ্ছে সরিষার তেল। যাই হোক, আলুর ভর্তা বানানো রেডি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার খাবারও রেডি হয়ে গেছে। এখানে আছে ভাত, আলু ভর্তা, ডিম ভাজা আর সালাদ, আর সাথে নিয়েছিলাম হচ্ছে ঘি। গরম ভাতের সাথে ঘি খেতে আমার খুবই ভালো লাগে। আর সামান্য একটু যদি লবণ নিয়ে খাই তাহলে আর মনে হয় যে অন্য কোনো তরকারিরও দরকার নাই। তো যাই হোক, ডিম আলু ভর্তা উঠিয়ে নিয়ে একটু খাওয়া দাওয়া শুরু করে দিলাম। একদমই সিম্পল খাবার ছিল, তারপরেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো দেখতেই পেলেন এই ছিল হচ্ছে আমার সেহরির খাবার। একাই রান্না করে খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি আম্মুর অসুস্থতার জন্যই আর কি আমাকে রান্না করতে হলো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।